সবার মনেই কিন্তু একটা প্রশ্ন যে এই ২০০ দিন সারাদিন কি করে, শুধু কি ভিডিওই করে না ভিডিওর পাশাপাশি কোনো কাজ করে। তো আজকে দেখাবো যে আসলে আমরা ভিডিওর পাশাপাশি কাজ কামও করি, আমরা শুধু ভিডিও নিয়েই পড়ে থাকি না। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের সব কাজ কাম করেই কিন্তু আমাদের সকালটা শুরু হয়। তো ঘুম ভাঙতেই দেখি তোমার ভাইয়া ক্যামেরা নিয়ে হাজির। তো আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, সকাল সকাল ক্যামেরা কেন? তোমার ভাইয়া বলতেছে যে আজকে সকালে তোমরা যা যা করবা সবকিছুই দেখাবো, তো এই কারণে এই ক্যামেরা ধরলাম। তো আমি ঘুম থেকে উঠেই যেটা কাজ, মানে যে কাজটা সবসময় করি, ঘুম থেকে উঠে আমার বিছানাটা আগে গুছাই। তো আমি কিন্তু আমার বিছানাটা গুছাইতেছি, আর বিছানা গোছানোর সময় কিন্তু অনেক কথা বলি। এটা হচ্ছে তোমার ভাইয়া যদি আমার সাথে থাকে বা কাকুলি যদি থাকে, আমার সামনে যে থাকবে তার সাথে আমি কথা বলবো আর কাজ করবো, আমার এটা অভ্যাস। একেই কিন্তু আমাকে একটা প্রশ্ন করো, আপু তোমার মানে ঘরের পর্দাগুলো তুমি কোন পেজ থেকে নিছো, আমাদেরকে একটু বলো। তো আমার কিন্তু একটা ভিডিও আছে, দেখবা আমরা যখন ফ্ল্যাটে ছিলাম ওইখানকার। তো পেজটা কিন্তু মেনশন করা আছে, তোমরা চাইলে কিন্তু নিতে পারবো ওই পেজ থেকেই। তো এইখানে এই যে আমার রুমটা দেখো, আমার রুম আসলে অতটা অগোছানো থাকে না, যেহেতু আমি সবসময় গুছায় গাছায় রাখি। আর আমরা সবাই কিন্তু এক রুমের মধ্যেই খাওয়া দাওয়া যা কিছু আছে সব কিছু তোমার বড় আপুর রুমেই হয়। তো এই কারণে আসলে আমার রুমটা অতটা নোংরা হয় না, শুধু বিছানাটা উঠায় ঘরটা ঝাড়ু দিলেই হয়। শুধু সকালের কাজগুলোই তোমাদেরকে দেখাইতেছি, আরো অনেক কাজ আছে যেগুলো আসলে দেখানো হয় না। চাইলে কিন্তু সবই দেখানো যায়, আসলে ওরকমও হয় না। মানে কাজের মধ্যে আসলে ক্যামেরা ধরা এগুলো একদম বিরক্ত লাগে, কারণ সারাদিনে তো আর মানুষ শুধু ঘর ঝাড়ু দেওয়ার আর বিছানা গোছায় এই কাজ না। হ্যাঁ, আমাদের কিন্তু সবই করতে হয়, একটা সংসারে যা যা কাজ আছে আমরা কিন্তু সবই করি। সব কিছু কইরা তারপর হচ্ছে ভিডিও তো ফোকাস দেওয়া লাগে, মানে যতটুকু পারি। আর ইদানিং তো এতটাই অলস হয়েছি, ভিডিওতে কোনো ফোকাস নাই। যখন আমরা মানে ঢাকা থেকে আসার পর, মানে ওই যে ঢাকার একটা বাতাস আমাদের গায়ে লাগছে, এক কথায় ঢাকা যাওয়ার পর যেরকম মানে ঘুমাইছি লেট কইরা, ঘুম থেকে উঠছি লেট কইরা, তো এইখানেও সেম অভ্যাসটা হয়ে গেছে। মানে 10 দিন ছিলাম, তো এই 10 দিনে মনে করো অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। তো এইখানে যখন আসছিলাম, আসার পর কিন্তু আমরা ঘুমাইতাম তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি ঘুমাইছি, আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। তো এখন আবার ওই অভ্যাসটা হয়ে গেছে, লেটে ঘুমাইতেছি লেট করে উঠতেছি। তো তোমার ভাইয়া কিন্তু বলতেছে যে তোমাদের আয়ু শেষ হয়ে যাইতেছে, বুঝছো, তোমরা আবারও সেই ঢাকার মতোই হয়ে গেছো। কারণ ঢাকায়ও তোমরা যে কাজটা করছো এখন আবার সেই কাজটাই শুরু করছো। তো এটা ঠিক না, তোমাদের ঘুমটা একটু কমাও। আজকে আমার শাশুড়ি আমাদেরকে এই কথাটাই বললো যে কি ব্যাপার, তোমাদের কি আর কোনো কাজ নাই, শুধু খাওয়া দাওয়া রান্না বাড়া আর ঘুম? হ্যাঁ, মানুষ দেখো তো কত কাজ করে, আর তোমরা শুধু খাওয়া দাওয়া করো আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। এটা কোনো কাজ হইলো, মানুষের জীবন হইলো? আসলে এটা চিন্তা করি যে এটা আসলে কোনো মানুষের লাইফ না। আমি কিন্তু এখন তোমার বড় আপুর রুমে আসছি তোমার বড় আপুকে ডাকার জন্য। আর অনেকে না একটা প্রশ্ন সবসময় করো যে নিজের রুমটা ফিটফাট রাখো আর বড় সতীনের রুমটা কেমন করে যেন রাখো। দেখো এই রুমের মধ্যে সবাই সবসময় থাকি, এখন আমার তো আর হাত নাই এইখানে, ঠিক না? তো এইখানে আমাদের সবাইকেই সবসময় থাকতে হয়, আমাদের খাওয়া দাওয়া সবকিছু এইখানে। আর গ্যাসের চুলাটার কথা যেটা বলো, তোমার বড় আপু এই রুমে রাখছে, কি করব, কারণ এটা ওটা আমাদের বানায় খাইতে হয়। আর আমরা যেহেতু এখনো মনে করি এক্সট্রা কোনো রান্নাঘর করি নাই, রান্নাঘর যখন বানামো ওরকম সিস্টেম হইব তখনকার রান্নাঘরে রাখা হইব গ্যাসের চুলা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই চেষ্টা করবো আমাদের নিজেদের রান্নাঘরটা ঠিক করার। তো আমরা যেহেতু বাড়ি করবো, তো এই কারণেই আর কি রান্নাঘরটা ধরতেছি না, কারণ আগে বাড়িটা করার পর দেখবো যে আসলে কোন জায়গায় রান্নাঘরটা দিলে সুন্দর হবে। তো এই কারণে আসলে অতটা ইয়া করি না, যেটা আছে আপাতত ওইটাতেই চলতেছি। আর নিজেদের মানে নিজেদের রান্নাঘরে নিজেরা যেভাবে সুন্দর করে গুছানো যায় ওইভাবে গুছায় গাছায় নিব, সমস্যা নেই। তবে একটা কথা আসলে না বলে পারলাম না, তোমরা কিছু মানুষ আছো যারা মনের মধ্যে হিংসা ঢুকাই দাও যে এই বড় ছোট বউর এই হয়েছে ওই হয়েছে, এই ছোট বউ এইভাবে থাকে ওইভাবে থাকে, আর বড় বউ এইভাবে রাখে ওইভাবে রাখে। ভাই, নিজের ভালো তো সবাই বুঝে। তোমার বড় অপরে কি তোমাদের শিখাই দিতে হবে ওর ভালো কিভাবে হইব, কিভাবে করলে ওর ভালো হইব? ও কি বুঝে না? ও কি অবুঝ শিশু? আমার মনে হয় তোমরাই বোকা। যদি বোকা না হইতা তোমরা পারবা না কোনোদিনও সতীন নিয়ে সংসার করতে। যারা চালাক তারাই পারবে, কারণ বোকা মানুষের পক্ষে কখনোই সতীন নিয়ে সংসার করা সম্ভব না। আর মনে হিংসা ঢুকানো, এটা হচ্ছে কি জানো, যদি আমি নিজের মনে করি যে না হারে আসলে আমি এইভাবে চলতেছি কে ওইভাবে করতেছি কি, তাহলে আমার মনের মধ্যে হিংসাটা ঢুকবো। আর আমি যখন মনে করবো যে না আসলে কোনো কিছুই না, এটাও একদম স্বাভাবিক একটা বিষয়, আমি কেন এই বিষয়টা অস্বাভাবিকভাবে দেখবো? একটা মানুষ কি বললো এটা আমার শোনার দরকার নাই। আমি তো জানি আসলে আমি মানুষটা কেমন, বা আমার আশেপাশের মানুষগুলা কেমন, যাদের সাথে আমি চলতেছি, যাদের সাথে আমি ঘুরতেছি খাইতেছি, ওই মানুষগুলা কেমন একমাত্র সেই বুঝে, ঠিক আছে? তো তোমার বড় আপুর আমি একটু হেল্প করতেছি যে আমি আচ্ছা আমি তোর বিছানাটা গুছাই দিই, ওইটু ঘরটা ঝাড়ু দিতেছে।
তো আমি কিন্তু প্রায় সময় এই কাজটা করি, এটা আজকে শুধু ক্যামেরা দেখা করতেছি তা না, প্রায় সময়ই করি। আর যেটা ঢাকায় আরও বেশি হইতো, ঢাকা যখন ছিলাম ম্যাক্সিমাম কাজগুলো আমি করে দিতাম। তো অনেকেই বলতা কি যে আমি নাকি বৈশা বৈশা খাই, আমি কোনো কাজই করি না। দেখো এখানে বৈশা খাওয়ার কোনো কিছুই না, যেহেতু মানুষ দুইজন, কাজটা আমরা সবসময় ভাগাভাগি করে করার ট্রাই করি। তো একজন করবে আরেকজন সিংহাসনে বৈশা থাকবে, এটা তো আর হয় না। এগুলো হচ্ছে চোখের দেখা কাজ। আমি যখন দেখতেছি যে একটা কাজ আছে আমি অবশ্যই করি, এমন না যে আমি যাই সিংহাসনে বৈশা থাকি। তোমাদের মন্তব্যর শেষ নাই, বুঝছো। সকাল সকাল ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতেছি আর ভাবতেছি যে সরিষা খেতে যাওয়া দরকার, কারণ আমরা যে ছোট ছোট সরিষাগুলো দেখে গেছি মাশাল্লাহ 10 দিনে অনেক বড় হয়ে গেছে। তো তোমার ভাইয়া আপু আমরা প্ল্যান করতেছি যে চলো যাই। অনেকেই দেখো সরিষা ক্ষেত কাছে থাকলে কত ফটোশুট করে, তারপর হয়েছে যায় অনেক ভিডিও বানায়, এটা ওটা করে। আমাদের হচ্ছে ঘরের সাথে সরিষা ক্ষেত, অথচ আমরা যাই না। ওই যে থাকে না যে ঘরের কাছে কোনো জিনিস থাকলে ওইটার আসলে মূল্য থাকে না, ওইরকম হয়েছে আমাদের। আর অনেক মানুষ দেখো গাড়ি ভাড়া দিয়েও সরিষা ক্ষেত দেখার জন্য যায়। আর আমাদের এলাকায় এত সুন্দর এবার সরিষা হয়েছে, এটা আসলে ফার্স্ট টাইম সরিষা লাগাইছে, আগে পরে আর লাগায় না এই এলাকায়, তো এই প্রথমবার। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে, তো আমার বাড়ির পিছনে দেখো কত সুন্দর একটা তবে এই যে ইয়াটা দেখতেছো বাদ, এখান দিয়ে কিন্তু পানি দেয় ক্ষেতের মধ্যে, তো এই কারণে আসলে এরকম একটু নোংরা হয়ে রয়েছে। এটা আসলে কেউ মাইন্ডে কিছু নিও না। তো এই যে হচ্ছে এটার কি বিন বলে, তো এই দেশে এইভাবে বলে, বিন বলে ক্ষেতেরে। তো আমাদের দেশে কিন্তু খ্যাতি বলে। তো একটু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা তো যে ক্ষেতের কার দেশে কি কোনটা বলে আর কি। তো সরিষা খেতে আইসা তো দেখি যে ফুলের চাইতে তোমার বিচি বেশি হয়ে গেছে, মানে সরিষা ফুলগুলো সবাই এখন বড় বড় হইয়া বিচি হইতাছে, এগুলো থেকেই মনে সরিষা হয়। তো আমি তোমার বড় পরে দেখাইতেছি, দেখ আমরা কত বড় মিস করছি, আমরা কেন ভিডিও বানাইলাম না আর হচ্ছে ফটোশ্যুট করলাম না, ভুল হয়ে গেছে আমগো। কারণ এত মানুষ এত ফটোশ্যুট করছে আর আমাদের কোনো ফটোশ্যুটই নাই সরিষা ক্ষেতের মধ্যে। তো বলতেছে সমস্যা নেই, নেক্সট ইয়ার। তো আমি কইতেছি যে আল্লাহ যদি বাঁচায় রাখে সমস্যা নেই। তো এই যে তোমার বড় আপুরে আমি একটু পিন লাগাই দিছিলাম, তো এই পিনটা আবার একটু ছুটাই দিলাম। তো আমরা কিন্তু আরেকটা কথা বলে, আমি কিন্তু মানে প্রেগনেন্ট দেখে তোমার বড় আপু আমাদেরকে মানে আমাকে খেজুর আইনা দিছে। তো এই খেজুরগুলো আমি সকালবেলা ট্রাই করি সবসময় খাওয়ার, কিন্তু না আমার মনে থাকে না। দেখো আমি মনে হয় 2-3 দিন আগে খাইছিলাম, তো এখনো আমার কোনো মনেই নেই যে আমি খেজুর খাইতে হইব। তোমার ভাইও আমাকে জিজ্ঞাসা করে তুমি কি খাও, আমি শুধু শুধু মিথ্যা কথা বলি, হ্যাঁ আমি খাইছি, কিন্তু আসলে আমি খাই না, আমার মনেই থাকে না আমি খামো কি। আর এই যে খাবারটা দেখতেছো এটা হচ্ছে খুদের ভাত, আমি জানি না কে কে খাইছো, এটা হচ্ছে খুদের ভাত, অনেক মজা লাগে শুটকি ভর্তা দিয়া খাইতে। আমার যখন দাদি বাইচা ছিল, আমার দাদি সব সময় খুদের ভাত রান্না করতো আর অনেক আইটেমের শুটকির ভর্তা করতো সকালবেলা। আর আমাদের নরসিংদী মানে জেলা যারা আছো তোমরা কিন্তু জানো প্রচুর পরিমাণ শুটকি পছন্দ করে আমাদের নরসিংদীর মানুষ, শুটকি খাইবই, শুটকি লাভার সবাই। তো এই খুদের ভাতগুলো কিন্তু নরসিংদীর মানুষ বেশি খায়, খুদের ভাত আর হচ্ছে ভর্তা। আরেকটা আছে মানে আটা দিয়ে কি যেন একটা বানায়, ফাফা বলে, হ্যাঁ ওইগুলো বানাইতো, শুটকি ভর্তা বানাইতো। আমার কাছে অনেক পছন্দ, কত বছর হয়েছে মনে হয় খাই না ওই খাবারগুলা, যেহেতু আমার দাদি নাই। আমার দাদি বাচ্চা থাকতে বেশি খাওয়া হইতো সব ধরনের খাবার। তবে তোমার বড় আপু আর আমি কিন্তু শুটকি ভর্তা অত ভালো বানাইতে পারি না। তোমার বড় আপু বলতেছে যে আজকে আলু ভর্তা দিয়েই খামো, তো আমি বলতেছি আচ্ছা সমস্যা নেই, খাইলে সব কিছু দিয়ে খাওয়া যায়। তবে আমি আবার ডিম ভাজা দিয়েও খাইতে পছন্দ করি এই খুদের ভাতটা। আর যেহেতু এই খুদের ভাতটা কিন্তু আমি রান্না করি না, ভাগ্নি রান্না করছে, আমি যে একটু লাইরা চেরা দিতেছি যে হয়েছে কিনা, আমি কিন্তু জানি না হয়েছে কিনা, তো ওরে বলতেছিলাম যে হয়েছে কিনা। আর তোমার ভাইয়া তো গেছিল বাজারে, দেখো অনেক কিছু বাজার করে নিয়ে আসছে, যেহেতু ঢাকা থেকে আসার পর কিন্তু আমাদের কোনো বাজার সদাই করা হয়নি, এই প্রথমবার আজকে তোমার ভাইয়া বাজার করে নিয়ে আসছে একা একা। তোমার ভাইয়া কিন্তু সবসময় আমাদের সাথে করে নিয়ে তারপরে হচ্ছে বাজার করে, তো আজকে সে একা করছে। তবে যাই হোক সবকিছুই কিন্তু নিয়ে আসছে আমাদের জন্য।